নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেএবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। আরজিকরের ঘটনা ঘটে গেছে আজ বেশ কয়েকদিন হলো এবং ওই ঘটনার পর থেকে সমস্ত স্তরে, সে চিকিৎসক বলুন, সমাজকর্মী বলুন, অভিনেতা, সাধারণ মানুষ, দলমত নির্বিশেষে প্রতিবাদ চলছে, মিছিল চলছে এবং এই সমস্ত মিছিলগুলোতে সে ওই মেয়েদের রাত দখল কর্মসূচি, সেই রাত থেকে তারপরেও প্রত্যেকটা মিছিলে নতুন নতুন বেশ কিছু স্লোগান শোনা যাচ্ছে। তার মধ্যে একটা স্লোগান প্রত্যেকের নজরে এসেছে বলে আমাদের মনে হয়, যে পুলিশকে সরাসরি আহ, কেন্দ্র করে, পুলিশকে লক্ষ্য করে একটা স্লোগান মা বোনেরা দিচ্ছেন, ছেলেরাও দিতে শোনা যাচ্ছে, যে পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। এই স্লোগানটা কিন্তু সব জায়গায় শোনা যাচ্ছে। এই আন্দোলনের প্রায় প্রত্যেকটা জায়গাতে এই ধরনের স্লোগান কিন্তু শোনা যাচ্ছে। আপনারা শুনেছেন অনেকেই, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। আসলে পুলিশ হলেও তারা তো এই সমাজেরই অংশ, সুতরাং সাধারণ মানুষ হিসেবে পুলিশের মেয়ে হলেও তার নিরাপত্তা, তার সুরক্ষার ভাবনা চিন্তা এ রাজ্যের প্রত্যেকটি মানুষের। যেমন আরজি করের ওই তরুণী চিকিৎসক বোনটির জন্য আমাদের উদ্বেগ, তেমন এ রাজ্যের প্রত্যেকটা পুলিশ কর্মী, তাদের স্ত্রী, কন্যা সহ তাদের প্রত্যেকের জন্য আমাদের সমান উদ্বেগ। তারা প্রত্যেকে ভালো থাকবেন, তাদের নিজেদের সুরক্ষা নিজেরা করতে পারবেন এবং সামগ্রিকভাবে রাজ্যে সেই পরিবেশ থাকবে, সমাজে সেই পরিবেশ থাকবে, এটা আমরা প্রত্যেকে আশা করি। কিন্তু পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়, এই স্লোগানটা বিভিন্ন জায়গাতে শোনা যাচ্ছে। এর প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই এটা সরকারের গায়ে লাগার বিষয়। এর প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি সমাজ মাধ্যমে পুলিশের তরফ থেকে অর্থাৎ সরকারি ভাবে নয় বা প্রশাসনিক ভাবে আহ, পুলিশের তরফ থেকে সেই অর্থে নয়, কিন্তু পুলিশের পরিবারের তরফ থেকে এটা সম্মিলিতভাবে সমাজ মাধ্যমে এর পাল্টা একটা প্রচার করার চেষ্টা চলছে। আর একটা স্লোগানকে সামনে রেখে তারা বলতে চাইছে যে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়। অর্থাৎ এটা বোঝানো হচ্ছে যে আপনারা আন্দোলন করছেন, লড়াই সংগ্রাম করছেন, পুলিশের মেয়েদের জন্য আপনাদের বড় উদ্বেগ, দরকার নেই আপনাদের উদ্বেগের, পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়। এই স্লোগানটাকে সামনে আনা হচ্ছে বিশেষ করে। আমরা এই দুটো স্লোগানই সমানে শুনতে পাচ্ছি এবং কোনো কোনো তরফ থেকে বলা হচ্ছে যে ইচ্ছে করে পুলিশের তরফ থেকে এই কাউন্টার অ্যাটাকটা দেওয়ার জন্য এই স্লোগানটাকে সামনে আনা হয়েছে। যাই হোক, যদি লড়াই করে কেউ বাঁচতে পারে, লড়াই করে বড় হয়, তাকে কুর্নিশ, কোনো অসুবিধা নেই। সে পুলিশের মেয়ে হতে হবে বলে নয়, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মা বোন পশ্চিমবাংলার প্রত্যেকে লড়াই করেই বড় হন, কোনো অসুবিধা নেই। এই প্রেক্ষিতে রুদ্রনীল ঘোষ রাজ্যের একজন বিশিষ্ট অভিনেতা এবং বিজেপি নেতা, বিজেপির সাংস্কৃতিক সেলের প্রধান এ রাজ্যের, তিনি সমস্ত বিষয়ে সরব থাকেন। আপনারা দেখেছেন এই ধরনের প্রত্যেকটা বিষয়ে তিনি সরব থাকেন এবং তার বক্তব্য অত্যন্ত স্পষ্ট ভাষায় আমাদের কাছে কিন্তু তুলে ধরেন। তো তিনি তার সমাজ মাধ্যমে একটা কবিতা শেয়ার করেছেন এই পুলিশের এই বিষয়টাকে কেন্দ্র করে, পুলিশের মেয়ে ইত্যাদি এই বিষয়টাকে কেন্দ্র করে একটা কবিতা তিনি তার সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। সেটা আপনাদের শোনানোর লোকটা সামলাতে পারছি না। অত্যন্ত প্রাসঙ্গিক রুদ্রনীল ঘোষের এই কবিতাটা, আপনারা শুনুন প্রথম থেকে শেষ পর্যন্ত, ভালো লাগবে। এবং সমকালীন সময়ের সমস্ত বার্তাটাকে রুদ্রনীল ঘোষ তার এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। প্রতিবাদী কবিতা, ভালো লাগবে আপনাদের, শুনুন। পুলিশ তুমি দিচ্ছ সাফাই নিজের মেয়েকে নিয়ে, মেয়ে বড় হচ্ছে। পুলিশ তুমি দিচ্ছ সাফাই নিজের মেয়েকে নিয়ে, আগে উত্তর দাও কার চাপেতে লিখছো এসব ফেসবুকেতে গিয়ে। হ্যাঁ, তোমার মেয়ে হচ্ছে বড়, তোমার কাণ্ড দেখে করছো আড়াল সব ক্রিমিনাল, তোমার মেয়েও নজর রাখে। যখন ঠুকছো স্যালুট চোর নেতাকে, তোমার মেয়ের চোখে ঘৃণা, এভাবে সে তার বাবাকে দেখতেই চাইছে না। পুলিশ তোমার মেয়েও জানে আরজি করের কাণ্ড, প্রমাণ লোপাট করতে কারা করলো লন্ড ভন্ড। একটা মেয়ে লাশ হয়েছে, পুলিশ তোমার মেয়েও জানে, অনেক কথা বলতে চায় সে তার পুলিশ বাবার কানে কানে, কিন্তু বাবা উর্দি খুলেও সেই পুলিশ সেজেই আছে। মেয়ের প্রশ্নের উত্তর নেই তার পুলিশ বাবার কাছে। বলতে চাইছে তোমার মেয়ে, সেদিন রাতে কোথায় ছিল পুলিশ? আরজি করের মার্ডারের তো করলোই না নালিশ। ইউডি কেসে পোস্টমর্টমে কেন পুলিশ বাবা নিজে এফআইআর করলে না তো? তোমায় কে মেরেছে থাবা?
কোন ক্রিমিনাল বাঁচাতে এই প্রমাণ লোপাট খেলা? বাবা তুমিও তো এক মেয়ের বাবা, তবু কেন এই অবহেলা? 14 তারিখ ভাঙচুরেতে ঢুকলো ক্রিমিনাল, তখন বাবা তুমি কোথায় ছিলে? বাবা তোমায় বানাচ্ছে কে ঢাল? মেয়ে জানে পুলিশ বাবা বড্ড অসহায়, না চাইলেও পুলিশকে আজ প্রেস মিট করতে হয়। মেয়েও জানে পুলিশ বাবার মাথার ওপর আছে পাকা মাথা, ঘুরিয়ে ছড়ি বলছে পুলিশ তোমায় করতে হবে যাতা, না করলে দ্বীপান্তরে ট্রান্সফারেতে যাবে, আর শুনলে কথা করলে যাতা প্রমোশনটি পাবে। পুলিশ তোমার মেয়েও জানে কে সে ষড়যন্ত্রী, কার ইশারায় পাপের প্রাসাদ তোমার পুলিশ মন্ত্রী। কিসের দায় করছে পুলিশ এত ছোটাছুটি, কার ইশারায় সত্যিগুলোর টিপছে গলার টুটি? কিসের দায়ে আটকাতে চায় প্রতিবাদের মিছিল, জাস্টিস চাই আওয়াজ রুখতে কন্টেনারের পাঁচিল। কার ইশারায় বাবা পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে কোন সত্যিকে সে মেটাতে চায় জল কামানের তোড়ে? প্রশ্ন তোলে পুলিশের মেয়ে, বাবা কি দিল এই সরকার? প্রাপ্য তোমার কারলো যারা, তুমি তাদের চাটুকার। 7-8 বছর ধরে কনস্টেবল নিয়োগ তো সব বন্ধ, 34% দিয়ে তো পাও না, তাতেও এত ছন্দ। পুলিশ বাবা পাও না রেশন আগের মতন করে, সংগঠন করার শক্তি তোমার পুলিশ মন্ত্রী নিজেই নিল কেড়ে। ছোট হাউজিং বানিয়ে দেওয়ার এই সরকার দিয়েছিল প্রতিশ্রুতি, 2 সেট ইউনিফর্ম দেয় না এরা, পুলিশের একই দুর্গতি। বাবা 15 বছর হয়ে গেলেই ছিল হোম ডিস্ট্রিক্ট পোস্টিং, কিছুই তো দিল না এই সরকার বাবা, তবে কেন এই ম্যাচ ফিক্সিং? যদি দিত এসব মেনে নিতাম তুমি কেন এদের দলে? যদি দিত এসব মেনে নিতাম তুমি কেন এদের দলে? পাও না কিছুই পক্ষ তবু নিচ্ছ কিসের ছলে? পুলিশ বাবা সত্যি তুমি পাও কি চুরির ভাগ? তাই কি তোমার জামায় লেগে লাল রক্তের দাগ? রোজ কাচ্ছি আমি উর্দি তোমার, তবু ওই লাল দাগ তো যায় না। পুলিশের মেয়ে বলেই বাবা এসব ফেসবুকে লেখা যায় না। পুলিশ তোমার মেয়ের কথা একটুখানি শোনো, জাস্টিস চাই মিছিলে সেও হাঁটছে তা কি জানো? তা ছুঁড়বে নাকি ওই মিছিলে জল কামানের স্রোত? কাঁদানে গ্যাস ছুঁড়ে বলবে পুলিশ মন্ত্রীর জয় হোক? পুলিশ পুলিশ তোমার উর্দি তোমার বিবেক ঝগড়া করে মরে, ইচ্ছে তোমার না থাকলেও ফেসবুকে পোস্ট করে। পুলিশ তোমার শির দাঁড়াতে বেশ ধরেছে জং, ক্রিমিনালকে করতে আড়াল তুমি মাখছো সবুজ রং। পুলিশ বাবার উর্দিতে লাল দাগ দেখেছে মেয়ে, পুলিশ তোমার মেয়ে আছে আজ তোমার দিকে চেয়ে। কাল জাস্টিস চাই হবে মিছিল, পুলিশ তোমার জন্য দেখো, সেই মিছিলে তোমার মেয়েও হাঁটবে জেনে রেখো। সেই মিছিলে তোমার মেয়েও হাঁটবে জেনে রেখো। নমস্কার। চাই পুলিশ নিরপেক্ষ হোক, মানুষের জন্য হোক, ক্রিমিনালদের জন্য নয়। জয় হিন্দ। শুনলেন রুদ্রনীলের বার্তা। আমি আবার বলছি যে যারা পুলিশি পেশায় রয়েছেন, পবিত্র মহান কর্তব্য, মহান পেশা, তাদের পরিবারের জন্য আমাদের উদ্বেগ সমানভাবে। হ্যাঁ নিশ্চয়ই তারা যে স্লোগান দেওয়ার চেষ্টা করছেন, পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়, খুব ভালো, লড়াই করে বড় হওয়া খুব ভালো। তাদের লড়াইয়ের পাশে আমরাও আছি, লড়াই হোক। কিন্তু পুলিশ তার শির দাঁড়াটা সোজা রেখে কোনো রাজনৈতিক চাপের কাছে, কোনো অপশক্তির কাছে মাথা না নুইয়ে নিজেদের কাজটা নিজেদের মতো করে করুক, আমাদের এটুকুই প্রার্থনা। বন্ধুরা আপনারা বলবেন রুদ্রনীলের কবিতা আপনাদের কেমন লাগলো, মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদন। ধন্যবাদ।